নরেন্দ্র মোদীর এবারের রাজনৈতিক প্রচারণার মূল হাতিয়ার ছিল হিন্দুত্ববাদ। প্রথম দফার ভোটের পরই পুরোপুরি হিন্দুত্ব মেরুকরণের প্রচার শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের অযোধ্যায় বিতর্কিত রাম মন্দির নির্মাণ করে ব্যাপক সাড়া ফেলে দেন মোদী। ভেবেছিলেন শুধু অযোধ্যায় নয়, রাম মন্দির নির্মাণ পুরো ভারতে তাকে ভোটের জোয়ারে ভাসাবে। শেষবেলায় এসে যখন বুঝলেন এত কিছুতেও লাভ হচ্ছে না, তখন নিজেকে ঈশ্বরের দূত হিসেবে প্রচার করা শুরু করেন তিনি। তবে উত্তরপ্রদেশের অযোধ্যার ফায়জাবাদে এত কিছুর পরও দেখা গেল ভিন্ন চিত্র। রাম মন্দিরের অযোধ্যায় বিজেপি হেরে গেছে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির কাছে, যা প্রমাণ করে রাজ্যটির জনগণ ধর্মের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। তবে যদি এখানেও বিজেপি বেশি আসন পেত, তবে হয়তো একক সংখ্যাগরিষ্ঠতা পেত মোদীর দলটি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যটির ৮০টি আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেয়েছে ৪৩টি, আর মোদীর এনডিএ জোট পেয়েছে ৩৬টি। তবে যোগীর রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর ভরাডুবির নানা কারণ দাঁড় করাচ্ছেন বিশ্লেষকরা। অনেকেই বলছেন এনডিএ জোট বিশাল রোড শো করেছে, তবে ইন্ডিয়া জোট প্রচারণার সময় স্থানীয় জনগণের কাছে পৌঁছাতে চেয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী আমেঠি এবং রায়বেরেলি আসন দুটিতে সকাল থেকে রাত পর্যন্ত পথসভা করেছেন। ইন্ডিয়া জোটের শরিক অখিলেশ যাদব ভোটার টেনেছেন তার নিজস্ব কৌশলে। দলিত সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রার্থীকে দাঁড় করিয়ে ভোটারদের কাছে টেনেছেন তিনি। রাহুল গান্ধী বলেছেন, ভারতের রাজনীতি বুঝে, সংবিধানের ওপর আঘাত আসতে পারে বুঝে উত্তরপ্রদেশের জনগণ সঠিক পথ বেছে নিয়েছে। অখিলেশের কাঁধে ভর করে উত্তরপ্রদেশের আমেঠি ও রায়বেরেলির পাশাপাশি কংগ্রেস আরও 4টি আসন জিতে নিয়েছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।